নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজ রবিবার মানেই তো আমরা ঘুরতে যাই, আপনারা সবাই জানেন। আর আজ আমরা যেতে চলেছি সচিন থেকে প্রায় 140 কিলোমিটার দূরে দেবমাগরা মাতাজি মন্দির। আর দেরি না করে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর চলুন, পুরো ভিডিওটা কিন্তু অসাধারণ সুন্দর হতে চলেছে, তো দেখতে থাকুন। যেহেতু 140 কিলোমিটারের পথ, মানে বুঝতেই পাচ্ছেন রাস্তাটা অনেকটাই। আর আমরা কোথাও রাস্তায় একবারও না দাঁড়িয়ে আমরা পৌঁছতে পারলাম 3 ঘন্টা 15 মিনিটে। আর এই মন্দিরটা বা এই জায়গাটাতে কিন্তু আমরা প্রথমবারই আসলাম, আমরা গুগল ম্যাপ লোকেশন দেখেই এসেছি। আর এখানে এসে দেখছি জানেন, দূর দূরান্ত থেকে মানুষ এসে উনুন বানিয়ে কাঠ দিয়ে রান্না করে সবাই পিকনিক করছে, কি মজা করছে সবাই। তারপর চলে আসলাম আমরা পার্কিংয়ে গাড়ি পার্ক করে এখন যাচ্ছি আমরা মন্দির দর্শনে। আর এই মন্দিরের নাম হলো দেবমাগরা মাতাজি মন্দির। শুনেছি এই মাতাজি নাকি অনেকই জাগ্রত, আর এখানে যে কোনো মনস্কামনা করলে সেটাও পূরণ হয়। তো আমরা কানে শোনা মাত্রই আমরা কিন্তু এখানে দর্শন করতে চলে এসেছি। 2 সপ্তাহ আগে আমরা এই মন্দিরের কথা শুনি একজনের কাছ থেকে, তারপরেই আমরা গুগল ম্যাপ ধরে আমরা এই মন্দিরে চলে আসি। আর আপনাদেরকেও বলবো, আপনাদেরও যদি সম্ভব হয় তো মায়ের দর্শন করে যেতে পারেন। नारियल भी है। পুজো দিতে যাবে? নমো করবে? কেমন করে নমো করবে? মহারাষ্ট্রের জীবদানি মন্দিরে ঠিক যেমন প্রচুর পরিমাণে দুপাশে দোকান রয়েছে, তো এখানেও ঠিক তেমনই। দেখুন চারিদিকে প্রচুর দোকান রয়েছে, আপনি সেখান থেকে ফুল, মালা, নারকেল যা ইচ্ছা নিতে পারেন। তারপর এখানে প্রচুর খেলনা রয়েছে, ওড়না রয়েছে আর মিষ্টি। আচ্ছা, মিষ্টির কথা বলতেই তো ভুলে গেলাম, আমাদের তো মিষ্টি প্রসাদ কিছুই নেওয়া হয়নি, শুধু ফুল, মালা, নারকেল নেওয়া হয়েছে। তো এসে তার বাবাকে পাঠিয়ে দিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। দেখেছেন মেয়েদের মনটা শুধু, আমি তো খালি চারিদিকে এই ওড়নাগুলোর কালেকশান দেখছি, এত সুন্দর সুন্দর ওড়নার কালেকশান রয়েছে, আমি তো আর অন্য কোনো দিকে তাকাতেই পারছি না। চলুন আগে পুজোটা দিয়ে আসি, তারপরে আমি দেখবো এগুলো। তো তারপরে চলে আসলাম আমরা জুতো রাখার জায়গায় সবাই মিলে জুতো রেখে এখন যাব মাকে দর্শন করতে। আর এখানে যে এই যে স্টিল দিয়ে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন, তার মানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আজকে জানি না, ভিড় কিন্তু একদমই নেই, আমরা একদম ফাঁকায় যাচ্ছি, কোনো লাইন নেই, কিছুই নেই। তো চলুন, আমাদের তো খুব ভালোই হলো, কোনো ভিড় নেই, কোনো ঠেলাঠেলি করতে হলো না, কোনো কিছুই নয়। তো যাই, ভালোই শান্তির সাথে মাকে দর্শন করতে পারবো। আমরা তো দর্শন করে ফেলেছি, আর ছেলের বাবা দেখুন একদম শেষে আসছে। তারপর আমরা চলে আসলাম এই জায়গাটা, এখানে হয় নারকেল ফাটানো, আর তার হাফ অংশ এখানে রেখে দিতে হয়, হাফ অংশ নিজের জন্য নিয়ে যেতে হয় প্রসাদ। আমি ওকে বলছিলাম একবারে কিন্তু নারকেলটা ফাটাতে হবে, আর সত্যি সত্যি তাই করলো, একবারে নারকেলটা ফাটিয়ে সেই জল নিয়ে সবার মাথায় দিয়ে দিয়েছে। আর এখন আমরা মন্দিরটাকে প্রদক্ষিণ করব।
তারপর গার্ডেন সাইডে এসে বসার জায়গায় বসে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। শুনেছি মন্দিরের পাশেই রয়েছে একটা ওয়াটারফল, ঠিক এখান থেকে 3 মিনিট দূরে, তো সেখানেই এখন আমরা যাচ্ছি। আর চারিদিকে দেখুন শুধু কত দোকান, আমি ভাবছি কখন নামবো আর এইসব জিনিসগুলো দেখবো, কিনবো। জানি না কটা কিনবো, কিন্তু দেখতে তো ভালো লাগে বলুন। আর এই দেখুন আশেপাশেই সবাই গাড়ি রেখে কিন্তু নিজেদের মতো রান্না করে পিকনিক করে খাচ্ছে। ওই মন্দির থেকে এইখানে ঝর্ণার কাছে আসতে একদমই বেশি সময় লাগছে না, সবাই দেখছি পায়ে হেঁটেই আসছে। আর আমরা তো জানতামই না যে এখানেও মন্দির আছে, এখানেও মন্দির রয়েছে, সেই জন্য আমরা আবার ফুল নারিকেল সব কিছু নিয়ে নিয়েছি। আর আমরা জানলে হয়তো আগে প্রসাদটাও খেতাম না, এখানে পুজো দেওয়ার পরেই প্রসাদটা খেতাম, কিন্তু প্রথমবার কি না বুঝতেই পারছেন। তারপরে আমরা চলে আসলাম এই মন্দিরটাতেও পুজো দিতে। আর এখানের এই ঠাকুরগুলোকে আমি জানি না কি ঠাকুর, ঈশিতার বাবা তো আমাকে বললো বনবিবি মা, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে এটা কি ঠাকুর। আর এই মন্দিরের একটা স্পেশালিটি আছে, যেটা হলো আপনারা মানে যারা এখানে এসেছে পিকনিক করতে বা এখানে মন্দির দর্শন করতে এসে সবাই রান্নাবান্না করে খাচ্ছে, তারা সেই রান্না সেই ভোগ প্রসাদ এখানে নিয়ে আসছে প্রথমে, সেটা এনাকে এই ভগবানকে আগে দেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু তারা খেতে পারবে। তবে যে ভেজ ননভেজ কোনো ব্যাপারই নয়, এখানে কিন্তু বিশেষ করে খাসির মাংস বা পাঁঠার মাংসর প্রচলিতটা রয়েছে। পাঁঠার মাংস বিশেষ করে এই ভগবানের মানে খুবই প্রিয় বলা যেতে পারে, যে এখানে ওইটাই বিশেষ করে নিয়ে আসা হয় ভোগ লাগানোর জন্য। আচ্ছা আপনারা দেখে বলুন তো যে এটা কি ভগবান হতে পারে, আপনারা যদি জেনে থাকেন তো আমাকে অবশ্যই জানাবেন। এর আগের বারে নারকেলটা ঈশিতার বাবা ফাটিয়েছিল, তাই এবারে নারকেলটা আমি ফাটালাম। চলুন, এখনও তো ঝর্ণাই দেখা হয়নি, এই সিঁড়ি বেয়ে বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আর এই যত উপরে উঠছি সব জায়গাতেই দেখছি মন্দির রয়েছে, ছোট ছোট জায়গায়। এই যে এখানে একটা মন্দির রয়েছে, এর আগেও উপরে মন্দির রয়েছে। ঝর্ণা মানে বর্ষাকালে বিশাল পড়ে আর ওই তো এখান থেকে বেয়ে বেয়ে উঠেছে। इसके ऊपर क्या है? যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তাই ঝর্ণাটা কিন্তু একদমই নেই বললেই চলে। তবে হ্যাঁ, পিকনিক করতে আসার জন্য এটা কিন্তু বেস্ট পয়েন্ট। বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু বাসও আসে, বাসে করে সবাই বুক করে এসে এখানে পিকনিক করতে আসে, এসে মজা করে। তো তার জন্য জায়গাটা কিন্তু আমি বলবো সত্যিই খুব সুন্দর। আপনাদের যদি এইভাবে কোনো প্রোগ্রাম থেকে থাকে তাহলে এখানে আসতে পারেন, দেবী দর্শনও হবে আর তার সাথে পিকনিকও হবে। যাই হোক, ঝর্ণা দেখার উদ্দেশ্যে এদিকে এসে তো আমরা আরও অনেক ভগবানের দর্শন পেলাম। সেই জন্যই বলে হয়তো যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তারপরে পাহাড়ের শেষ সীমান্ত থেকে আমরা আবার নিচে নেমে চলে এসেছি। এসে এখন খুব খিদে পেয়ে গেছে, বিশ্বাস করুন। এখন এবারে খাওয়ার সময়। আর আমরা ঘর থেকে ফ্রাইড রাইস আর আলুর দম করে নিয়ে এসেছিলাম। আমরা তো জানি পুজো দিতে যাচ্ছি, তো নিরামিষই নিয়ে যাওয়াই ভালো, কিন্তু এখানে তো দেখছি আলাদাই ব্যাপার। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটা তো এখানেই শেষ করব। আর আপনাদেরকে বলবো যদি সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই মায়ের দর্শন করে আসবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টাটা বাই বাই করে দাও তো।